জুলাই অভ্যুত্থানে আহত শেখ মুজিব মেডিকেলে ভর্তি ৩৮ জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। সকালে ভোটার তালিকা হালনাগাদের দল এ কার্যক্রম চালায়। সংশ্লিষ্টরা জানান, যাদের আঙ্গুল ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনায় তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ১.৫ সপ্তাহের মধ্যে জাতীয় পরিচয়পত্র পাবেন তারা। এভাবেই হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশনের একটি বিশেষ দল। ২০ জানুয়ারি থেকে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতরা যেন বাদ না পড়েন, সে লক্ষ্যে নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগ। তথ্য সংগ্রহকারীরা জানান, নতুন পরিচয়পত্র ছাড়াও যাদের স্মার্ট কার্ড নেই বা হারিয়ে গেছে বা সংশোধন প্রয়োজন, সেসব সেবাও দিচ্ছেন তারা। এনআইডি নাই বা এনআইডি কার্ডে সংশোধন করতে হবে বা এনআইডি হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে সার্ভিসগুলো এখান থেকে দিচ্ছি এবং ১.৫ সপ্তাহের মধ্যে তাদের সবাইকে আমরা স্মার্ট কার্ড দিয়ে দিব। নির্বাচন কমিশনের এমন উদ্যোগে খুশি আহতরা। আন্দোলনে আহতদের নিয়ে জুলাই ফাউন্ডেশন সহ সরকারের নানা কর্মকাণ্ড জানতে সংশ্লিষ্টদের হাসপাতালে আসার অনুরোধ তাদের। অবশ্যই ভালো, কারণ এখানে হাসপাতালে অনেক রোগী আছে ভর্তি, যে ওনারা তো আমরা তো যাইতে পারবো না বাসায়, তো এখান থেকে করে নিছে। অবশ্যই এটা আসলে একটা ভালো কাজই করেছে। দুশ্চিন্তা যে আমরা করতে পারবো কিনা, আমরা তো মানে বাড়িতে যাবো কিনা একটা ভোগান্তি। তো নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই মানে এরকম একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। অনেকেই বায়োমেট্রিক পদ্ধতিতে আসে নাই বা ভোটার হয় নাই এখনো, আমাদের এটা করাতে আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। জাতীয় পরিচয় নিবন্ধন সংশ্লিষ্টরা জানান, আহতদের কাছে পর্যাপ্ত তথ্য পাওয়া না গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হবে। যদি কারোর চোখের এরকম প্রবলেম থাকে, অন্ধ থাকে না অনেকে, ওদেরও তো এরকম ক্ষতি হয়ে গেছে, তো যেটা খুবই দুঃখজনক। আবার ধরেন হাতের যে ইয়েটা আমরা নিতে পারছি না, এগুলোর ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটা হচ্ছে আমরা এইটা সরাসরি নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে থাকি। ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একই ধরনের কার্যক্রম চলবে বুধবার। এছাড়া জুলাই গণ আন্দোলনে আহতরা অন্য কোনো হাসপাতালে থাকলে সেখানেও যাবে নিসির তথ্য সংগ্রহকারী দল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।